বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওমান থেকে মহসিন ভাই জানতে চেয়েছেন, বারাকাল্লাহু ফিকুম, অজু ভাঙ্গার কারণ। তো অজু ভাঙ্গার কারণ জানেন না আপনি মহসিন ভাই, তাই তো? তো আপনার জরিমানা কিছু করার দরকার ছিল, তবে রমজান মাস সংযম, সেজন্য আমরা সংযমেই আছি। তবে আপনার পুরো আবশ্যক হলো একটা বই সংগ্রহ করবেন, সালাদ শিক্ষা কোনো বই। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিবের বইটা ভালো। তারপরে হচ্ছে শেখ মুজাফফর বিন মোহসিনের বইটা। তারপরে হচ্ছে শহীদুল্লাহ খান মাদানী অথবা আব্দুল হামিদ ফাইজি মাদানী অথবা ইত্যাদি ইত্যাদি যারা আছে তাদের বইগুলো কালেকশন করুন, যে কোনো একটা কালেকশন করুন। তো ওখানে জানতে পারবেন অজু ভাঙ্গার কারণ কি। অজু ভাঙ্গার কারণ মূলত পেশাব পায়খানা রাস্তা দিয়ে যখন যে অবস্থায় যাই বের হোক না কেন, অজু ভেঙে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। এটাই হচ্ছে মূলত কারণ। 2 নম্বর হচ্ছে লিঙ্গে স্পর্শ করলে, মানে লিঙ্গ বলতে শুধুমাত্র লজ্জাস্থান যেটা, সেটা দুইটাই বোঝায়। অর্থাৎ মানে পুরুষ লিঙ্গ এবং পায়খানার দ্বার দুইটাই যদি স্পর্শ করে তাহলে অজু ভেঙে যায়। মানে আলা কল খিলাফ, মানে মতভেদ সহ। কেউ বলেছেন ভাঙ্গে না, কেউ বলেছেন ভাঙ্গে, ইত্যাদি। তবে আপনি ভাঙ্গাটাই স্বাভাবিকভাবে ধরে রাখবেন। স্বাভাবিকভাবে আমরা সাধারণত হাত দিই না, যদি কোনো প্রয়োজনে দিই তখনই কিন্তু অজু ভাঙ্গাটার কারণটা সবাই উল্লেখ করেছেন। যেমন ওষুধ লাগাচ্ছেন, অথবা অন্য কোনো কারণে, অথবা শাহওয়াত, আপনার কোনো কিছু মনে জেগেছে তখন আপনি হাত লাগাচ্ছেন, ঠিক এই সমস্ত কারণে অবশ্যই ভেঙে যাবে। এটার জন্য আমাদের সাবধান থাকে। আর এমনি একটা হাদিস এসেছে, সহিহ হাদিস, যে এটা হচ্ছে তোমার শরীরের একটি অংশ, সুতরাং ভাঙবে না। তো এটা ঠিক আছে, তো এটা কখন শরীরের অংশ? অথচ সাহাবীদের অনেকের অভ্যাস ছিল, ওনারা স্পর্শ করতেন না ডান হাত দিয়ে। উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। ঘুমটা গভীর হলে ভেঙে যায়, কিন্তু এটা কারণ না। কেন কারণ জানেন? কারণটা হচ্ছে যে ঘুম গভীর হলেই আমি পেশাব পায়খানার রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কোনো কিছু বেরিয়েছে কিনা সেটা আমি জানি না, এই জন্য অজুটা ভাঙে।